আপনার? হ্যাঁ, এই 3টা আঙুল কাটে ধরেছিল, কামড়ে ও দিয়েছিল? একবার হিঁকছে নিয়ে যায়, আমি আবার আর ওই ও তখন উপরে জাম দেওয়ার সময় পা ভোর ভরে এরকম ধরে এরকম নাড়া দিচ্ছে, গাল এই বড় হাগুড়ে লাল জবা বলির মতন দেখতে একবার। হ্যাঁ। সুন্দরবন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বিশ্বের অন্যতম একটি স্যাংচুয়ারি। সুন্দরবনের এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি 1984 সালে উদ্বোধন হয়েছিল এই কমপ্লেক্সটি। আর ভিতরে আসায় দেখুন বাঁদরগুলো কী করছে। আর বিশেষ করে গত ভিডিওতে আমি তুলে ধরেছি সজনেখালি ক্যাম্পের সমস্ত বিষয়ে কী কী দেখা যায়। আর আজকের এমন একটি বিষয়, বন্ধুরা দেখতে থাকুন। 40 বছরের অভিজ্ঞতা, এর ভিতরেই জঙ্গল কাটা থেকে বর্তমান অবস্থা পর্যন্ত তার অভিজ্ঞতা আছে। আর এখানেই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, অতি অবশ্যই ভালো লাগবে। তা কেমন আছেন জেঠু? ভালো আছে। আপনি তো এখানে অনেক বছরই কাজ করছেন, আর আমি ছোটবেলা থেকেই আপনাকে চিনি। ঠিক আছে, যাই হোক, এগুলো তো আগে কাঠের ছিল। কাঠের ছিল, সব কাঠের আছে। এখন ভিতরটা তোমার মানে অ্যাডভান্সটা দিয়ে একটা পাকা বাড়ির মতন করা হয়েছে। আর এই নিচে যেগুলো পিলিয়ার আছে এখন, এগুলো সব এগুলো সব পিলার ছিল, হ্যাঁ সব কাঠেরই ছিল। ওরা ওই তুলে যায়, তার এবারে কাঠের বাউন্ডারি তুলে দিয়ে। হ্যাঁ, তা হোক, আপনি তো এখানে কত বছর চাকরি করছেন? আমি তো তৈরি করতেছি সেই ওখানে লেখা আছে 84 সালেতে আমি এখানে আছেন, মানে ডেলি লেবার আর কি। হ্যাঁ। যাই হোক, 2 টাকা রোজ তখন তখন থেকে মাইনে খুব কম। হ্যাঁ। আচ্ছা, বিশেষ করে এখানে তো তার কাঁটা দিয়ে চারিদিকেই ঘেরা। হ্যাঁ, আগে ছিল এরকম বড় বড় চাকা মতন তারের জাল ছিল, হাইট কম। হ্যাঁ, এখন এই বড় করে লম্বা করে দেওয়া হয়ে যাবে। তাহলে আপনার বাড়ি তো দয়াপুর পাড়ে? না, আমাদের বাড়ি আছে সাজালিয়া 1 নম্বর সুকুমারিতে। সুকুমারিতে বাড়ি? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি এত বছর ধরে এখানে আছেন। হ্যাঁ। আর বর্তমানে এখন তো বাঘের উৎপত্তি কেমন চলছে? এখন বাঘের উৎপত্তি, আগে যেমন কারেন্ট লাগিয়ে বাঘকে ছটাতে হতো, হ্যাঁ। কারেন্ট লাগিয়ে। আচ্ছা। তখন হেরিকেন লাইট ছিল, হ্যাঁ। এইসব ছিল। এখন আস্তে 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 জেনারেটার চললো, আবার জেনারেটার নিয়ে আবার বড় হাইফাই জেনারেটার চালাতে হচ্ছে এখন। হ্যাঁ। কেননা গরমের সময় তখন আর ওই এসি ফেসি সব হয়ে গেছে এখন। হ্যাঁ। ওই জন্য এসির জন্যই এখন বড় জেনারেটার চালাতে হয়, হাইফাই। তাহলে এখন বিশেষ করে এই যে জঙ্গল, এই জঙ্গলের গায়ে এই তার কাঁটার নেট সমস্ত কিছু দেওয়া, আপনি এখন উন্নতি হয়ে ভালো। হ্যাঁ। এখন সব উন্নতি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এগুলো। হ্যাঁ, আগের থেকে অনেক উন্নতি হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। আগের তুলনায় এখন অনেক সুবিধা। আগে কারেন্ট ছিল না, হ্যাঁ। আর স্যারেরাও অনেক পরিশ্রম করেছেন। আর এই উপরে সর্বদা হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। এই 84 সালে যখন এইগুলো লজ যখন উদ্বোধন করতে আসে, ওনার নাম হচ্ছে তোমার সে নামটা ভুলে যাচ্ছি। উনি আসে এখানে, মানে ম্যানেজারই এখানে এসেছিল উদ্বোধন করার সময়। আচ্ছা। আর এই শমশাননগরে বিভূতি গান বলে মানে পার্টি লেভেল দিয়ে ওনার নিয়ে আসে এখানে। আর আচ্ছা। রাজেন দেবনাথ এদের হাতে খড়ি বলো গোছা হয়। আচ্ছা। এই ফরেস্টারটা ও ফরেস্টারটা এরকম করে অ্যাটেন্ডেন্স নিয়ে সুদ পাড়াতে নিয়ে এইভাবে নিয়ে ওই হাতে খড়ি করেতে তোমার গোছা হয় নিয়ে। আর আমাকে এখন আর হাতে আর খড়ি করতে হয়নি। হ্যাঁ, তখন ওই ডেলি লিভিং হিসেবে সাদা কাগজে সই করে টাকা নিতাম তখন এখান থেকে। আর এখানে পারমিটটা হয়নি। নায়ক বাবু ছিলেন তো? হ্যাঁ। তারপরে ওনারা ছিলেন এবং আমি ছোটবেলা আসতাম। সত্যি করে বলতে এখানে যখন এই পাকা হয়েছে সেই সময় থেকেই এখানে আসা যাওয়া। এখন ইট পাতা ছিল, কাঁচা ছিল। হ্যাঁ, কাঁচা ছিল। তারপর পরে এইসব টালি মালি হ্যান এসব বসে গেল। তাহলে আপনি এখানে এত বছর আছেন, বিশেষ করে আপনার কাছ থেকে এটা আমরা জানতে চাই যে বাঁদর, হরিণ এগুলো তো দেখছেনই। হ্যাঁ, প্রচুর আসছে। হরিণের যে বাঁদরের জন্য ঘরে কিচ্ছু রাখছো না। এখন তো ওপরের লোক এসে কি করলো কি
আর ওই চারিপাশে জাল খাটে দেয়। আর জাল যদি খাটানো হয়, তার যদি একটা বান্ধব যদি ধরতে পায়খানা করে ভর্তি করে ফেললো, তার বের করাই যাবে না। হ্যাঁ তখন ওইটা আবার বন্ধ হয়ে গেল। হ্যাঁ কেউ খাওয়া দাওয়ার জায়গাটা ওইখানে একটু কিছু দিয়ে রেখেছে, আর ওই লাঠি ছোটা নিয়ে তাকে গেস্টদের ভাত টাত খাওয়াতে হয়। হ্যাঁ। আগে তো ওখানে যখন ফরেনার গেস্টরা আসতেন, ওনারা অনেক সময় দরজা খুলে চলে যেত, বাঁদরগুলো দরজা খুলে দিত, দিয়ে খুলে দিত। ব্রেকফাস্ট ডিম বার করে নিত, নিয়ে প্যাকেট যখন বার করে নিয়ে যেত, ওরা যখন প্যাকেটটা খুলতো তখন ডিমটা গড়িয়ে চলে আসতো, তাই তো? মানে এখন তো মানে ফরেনার যে গাইড থাকে, হ্যাঁ, ওখান থেকে ঝাঁপিয়ে পড়বে, ইয়ে মাথাটা ধরবে এক হাত দিয়ে, আর টপ টপ করে ওর থালাতে যেখানে থাকবে হ্যাঁ। খাওয়া গালে হলে পড়বে। মানে গেস্টদেরকে ওরা এরকম অত্যাচার করে। এরকম ওর সাথে। হ্যাঁ, আর গেস্টরাও ভালোবাসে, সুন্দরবনে যারা আসেন কিছু খাবারও দিতে চায়। আর এখনো তো খাবার দাওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, কেন হুম। হিংস্র মতন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, হিংস্র মানে যাত্রাকে কামড়ে ধরতে হয়। কামড়ে ধরছে, সেখান থেকে খাবার দাওয়াটা বন্ধ করতে বন্ধ হয়। করে দিয়েছে। আর ওই সাইডে যে হরিণের পুকুর, যেখানে ছোলা দেওয়া হতো, হ্যাঁ, ওখানে আগে ছোলা দিত, এখন আর সেই ছোলাটা দেওয়া হয় না। দেওয়া হয় না। না, তাও হরিণ কি? কেন বলো? হ্যাঁ ওই ছোলা দিত, এবার পরক্ষণে একটা মানে জঙ্গলের মধ্যে যেসব টাওয়ার আছে, এখন ওই প্লাস্টিকের খোলে কলার খোসা ফেলে দিয়েছে, হুম। ওই হরিণ একটা মারা যায়, আচ্ছা। প্রচুর ডাক্তার এসে ভর্তি হয়ে যায়। হুম। সেখান থেকে খাবার দাবারটা বন্ধ করতেছে। আচ্ছা, তাই জন্য হরিণকে ওখানে আর দেওয়া হয় না। তাও হরিণ আসছে না? হ্যাঁ, হরিণ আসবে। হুম। আমি তো আগে ছোটবেলা দেখেছিলাম এখানে এই আপনার, প্রচুর হরিণ দেখবা, জল খাতি নামবে, তখন ওরা ফরেস্টেতে হরিণ গুনতো, আচ্ছা, তখন গুনতো আর কি। যে কতগুলো হরিণ আজকে এসেছে। কতগুলো আজকে এলো, হ্যাঁ এইরকম সিস্টেম ছিল তখন। তারপর এখনো হরিণ টরিণ গোনা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে যে চাষবাসগুলো হচ্ছে, চাষ মানে প্রজন্ম, যে কচ্ছপকে জন্ম দেওয়া হচ্ছে প্রযুক্তিবিদ্যায়, সেইভাবে এবং কুমিরকেও সুন্দরবনের মধ্যে ওটা ফরেস্টেতে হবে, ফরেস্টেতে করা হয়। ওই সেগুলো ওইখানে দেখবে। এখন ওই বাটাগুলি যে কচ্ছপের মতন দেখতি, হ্যাঁ। হ্যাঁ, ওই সামনে একটা বড় পুকুর আছে, হ্যাঁ ওই পুকুরে আছে ডিম পাড়ো অন্য জায়গায়, আবার সেই ডিম নিয়ে বা বাচ্চা নিয়ে সেই বাচ্চাগুলো ওখান থেকে তুলে আনবে, তুলে এনে সামনে দেখো একটা চারিদিকে একটা গোলার মতন একটা ঘর করা দিয়েছে, ওইগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো টুকু চড়বে করে। আগে কষ্টম পরিষ্কার করা হতো অফিসের সামনে চৌবাচ্চা কাটিয়ে, সে চৌবাচ্চা নেই এখন, শেষে ঘর গুদুম ঘর হয়ে গেছে। আচ্ছা, আর কুমিরের পুকুরের বিষয়ে কিছু বলুন। আর কুমিরিতে ধরো তো ওই তোমার পাখিরালা আগে করতো, হুম সেই জিনিসটা আমাদের এই কোনা এইখানে করেছিল আর কি, ডিম ফোটাতে আর কি। হুম, এটা আমরা দেখি, আমি আগে ফার্স্টে তখন আমি বলবো ওখানে আসি আমি। দেখেছেন। আর আমাদের সজনেখালি এখানে যে কুমিরের পুকুরটা আছে, এখন কতগুলো কুমির আছে? এখন এখানে কুমির আছে তোমার ধরো ওই 4 থেকে 5টা আছে, মানে এগুলো ছোট 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 ছোট। আগে যখন ওরা বেশি যখন বড় হয়ে যাবে, নিজেরাই মারামারি করে ল্যাস টাস কেটে কুটে সাঁতার করে ফেলে, আগে হ্যাঁ হ্যাঁ সাঁতার করে ফেলবে। হ্যাঁ। এখন গোসাপটা বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত এই গোসাপের আমার হাতের দাগ আছে, এই যাবে আপনার হ্যাঁ, এই 3টা আঙুল বাড়ি ধরেছিল, কামড়ে ও দিয়েছিল পুরো? একবার হিঁকচে নিয়ে যায়, আমি আবার হিঁকছি। আর এটা যদি পাকা ঘাটে হতো, তার আমার আর ছাড়িয়ে নেওয়ার রাস্তা ছিল না, কিছু ধরতে পারবো না তো। হুম ও টেনে নিয়ে সকল মিলে খাওয়াইয়ে দিত, হুম, খাপটা 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 করে ঠিক। জলে ডুবে চুপি মেরে দিত, হুম এরকম মানে হয়ে যেত। সেই জিনিসটা আমরা গাছ জোরে আমাদের গেস্টের ধরে 11-12, তা এখন এরাও হাঁকতেছে ওরাও হাঁকতেছে, এদিকে গেস্টদের খাবার চলছে তখন, হ্যাঁ, চারিদিকে এসে চলতেছে, শুনতে পাচ্ছে না, তারপরে ওরা হেঁটে অন্তত 10-20 মিনিট, তারপর তখন দেখি আমাদের স্টাফে একজন বেরিয়ে যাচ্ছে, তখন দেখি অসুস্থ, তখন ও ছেড়েও গেল আর ও গিয়ে হাজির, তখন এই রক্ত এলো। ওরা তখন আমাদের কাছ থেকে ও লোকের বলবো তুমি এখানে নিয়ে এসে, ওরাই ট্রিটমেন্ট করলো, কেউ বানতেছে, কেউ ওষুধ লাগাচ্ছে, কেউ বানতেছে, এইরকম 2-3 জন মিলে, কেউ একটু চিনির জল দিচ্ছে, কেউ একটু বিস্কুট খাওয়াচ্ছে, খালি পেটে কামড়িয়েছে, হ্যাঁ এইরকম সিস্টেম করেছে আমাদের। ঠিক। তারা আমাদের তখন দিনের হালদার মিলে ম্যানেজার ছিল, হ্যাঁ, উনি তখন বাবার মতন হয়ে গেছে, বাড়ি কী দিয়ে তারা ওরা সব করে বললো, পরে ডাক্তারখানা যদি ম্যানেজারের বললো একটু পাঠিয়ে দাও, ট্রিটমেন্টটা নিয়ে নোক, 1-2 মাস 3 মাস ভুগেছি এর জন্য।
এখনো দাঁত এইখানে 8টা দিয়ে দেয় দেখো, এইখানে খুটখুট খুটখুট ফোটে। হুম এটা বর্ষাকাল সাল না হলে বের করতে পারবো না হুম দাঁত। আর এইটা বের করে দিলাম আমি, এবার করাতার মতন ও দাঁত একটু। ওরাতে মতো সব ধার খুব। হ্যাঁ, ওরা এমনি কামড়া দিবার না। হ্যাঁ, ওরা ঝুঁকি করে কামড়ায়, ওরা কোট করে গিলে খায়। ওরা গিলে খায়। কুমিরকে দাঁত আছে সব আছে, চাওয়াতে পারে। ওরা কেন জানতে পারে যে যা ধরো তো মাটির মধ্যে কেন ঢুকিয়ে দেয়, ও পুজো দেয় খপ 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 করে খাবে, দাঁতে থাকবে না তো। ঠিক। এদিকে বলে দাঁত আছে বলো, হ্যাঁ আর এবার ডিম পাড়বে বল, মুরগির মতন ডিম পাড়বে। হুম এই গোসার তাও এরকম ওরা ডিম পাড়ে কুমিরির মতো। হুম। এরা আসছে জঙ্গলে গোসাপ। আর লোকাল পাড়ে হচ্ছে গুইয়ানকে যেটা বলে হাঁস মুরগি ধরে দেখেছ তো? হ্যাঁ 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 হলুদালা, হ্যাঁ হ্যাঁ ওই ওরা তো লোকাল পাড়ে আচ্ছা আচ্ছা এইরকম সিস্টেম। হ্যাঁ। আর বাঘের ঘটনা শুনবো, আপনি এখানে কতবার বাঘ দেখেছেন? ও ও অনেকবার আমরা বাঘ দেয়, আমার ওরা আক্রমণও তো পড়ে গেছে ওই পুকুর পাড়ায়, ওখানে জল খাচ্ছে। হ্যাঁ। আমরা তখন ঘেরা বাঁধতেছি, হ্যাঁ। ও ডাইরেক্ট শিকারিতে না বসে হ্যাঁ। ডাইরেক্ট যাইছি পরে জল খাচ্ছে। আচ্ছা জল খাইলে তখন আমাদের এই পুরনো স্টাফ ছিল, হুম বলে দুঃখী তুই একটু পশ্চিম দিকে চাই দেখ। আর পশ্চিম দিকে দেখি ল্যাদ এনকে মতো করে গ্যাগ জল খাচ্ছে। কিন্তু একটা ধাপ মালিক পর মানে আমার বগলটাকে তুলে নিয়ে হাঁটা করে। আচ্ছা হ্যাঁ, আর ওইটু দেখে পর সঙ্গে সঙ্গে ওই তার বেগে এই যারে পাল্টি খেয়ে গেছি। গেলে আমাদের পুরনো যে স্টাফ ছিল সেইতে ফুটবলের মতন মাথাটা ধরে নিতে। হ্যাঁ। এখন মাটি ছিল, ইট ছিল না, হ্যাঁ অনেক ইয়েতে বাঁচিয়ে আছি। বেঁচে আছেন। তার আমাদের যত ম্যানেজার ছিল ওরা সব টিভি দেখতেছে, আমি তখন ভর্তি পাটে মেশিনে তেল দিতে যাচ্ছি। আচ্ছা ও ওখানে এসে সিগারেটে বসে গেছে, আর যেই তার ধারে গেছি আর জাম করে জাম দিতে হাতে বেল পড়ে গেছে। আর ওই ও তখন ওখানে জাম দেওয়ার সময় পা ভোর ভোর এরকম ধরে এরকম নাড়া দিচ্ছে, গাল এই বড় হাগুড়ে লাল জবা বলির মতন দেখতে একেবারে। হ্যাঁ চোখ লাল হয়ে গেছে। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে তখন আমি আমার মনে আমি হাঁকতে দিই দেবেন দেবেন করে। হ্যাঁ। দেবেন গোলা ছিল ওই তোমার এতে বাড়ি আর কি, আচ্ছা সে সুলপারে এই অ্যাটেন্ডেন্টে কাজ করে। হুম সে তার ডাকতে দিই ডাকতে ডাকতে দেখ সব দিক থেকে লোক বেরিয়ে গেল। হ্যাঁ এবার ও তখন লাদের লাড়া দিদি সোজা পুকুর দিকে বেরিয়ে গেল। হ্যাঁ এরকম ঘটনা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনি বাঘ চোখে দেখেছেন তাও কতবার, সংখ্যায় বলতে পারবেন? ও কতবার দেখেছে ওর কোনো ঠিক নেই বাবু। তাও প্রায় 50 বার, 50 কত হাজার হাজার বেলা দেখে। 1000 বার বাঘ দেখা হয়ে গেছে। ও শুরু হয়েছে কত থেকে সেটাও বলুন না। ওটা শুরু হয়েছে 84 সালের থেকে স্টার্ট। তার আগে ধরো ফরেস্টে আমি জানি এইসব ঘর যখন হয়েছে হ্যাঁ কাঠের পুতুল লেগে কাজ করতে হয়েছে এখানে। তিনটে বাজে গেলে এখানে কেউ কাজ করতে পারবে না। আচ্ছা কেন? ওই বেড়ে পোকা যেটা বলে, হুম। টিট্টু, হুম। মশা, হুম। জ্বালা কেউ কাজ করতে পারে না। আচ্ছা তখন এইরকম সময় ছিল তখন। হুম ডাঁশ যেটা বাঘের পিঠে কামড়ায় লাগে, শুধু ঘুরু ঘুরে নাড়া দিতে থাকে, বড় বড় ডাঁশ। বড় ডাঁশ। 3টে বাড়ি কেউ কাজ করে, সকালে 8টা 9টাতে তারও কাজ স্টার্ট করতে হবে। হ্যাঁ তার পারবে না যতই তোমরা। তারপরে ওইসব কেরাসিন তেল এটা সেটা এ পাউডার সে পাউডার ছড়িয়ে তখন পরপর আস্তে আস্তে তখন ওই 7টাতে কাজ করতে পারছে, তখন হুম 4টে পর্যন্ত কাজ করতে পারছে। যখন এই ঘর যখন হয় যখন। তাহলে বাঘ যখন এসেছে, বাঘকে তাড়াবার জন্য আপনারা কি করেন? বাঘ তাড়াবার জন্য ওই বললাম মাটির পুতুল কেটে কারণ খাটিয়ে দেওয়াই। হ্যাঁ কেউ মাটি কাটতেছে, কেউ রান্না করতেছে, কেউ জাল বাঁধছে, উড়ে ঝাঁপিয়ে পড়ে লাঠি আর বেশি পড়ে। আচ্ছা সব। এইগুলি ওদের সাহসটা কমিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, তার মানে ওনারা যখন আসতো বাঘ, তখন আপনারা কি করতেন? ওই মাটির তৈরি জিনিসগুলো সামনে রাখতেন, ওরা ওইটাকে আক্রমণ করে পালিয়ে যেত। হ্যাঁ, এই একটা সিস্টেম। হ্যাঁ। তখন মধুকার আসতো এই ঘাটে, কোনো দিন আমাদের গ্যাসে তুলতে পারতো না। হ্যাঁ, যখন চোখ দুল উঠতে ওরা তো লাইট ফেলাবে, আবার লক পিছিয়ে নিয়ে যেতে হবে। যখন সিগারেটে যখন বসবে তখন ওদের মুখ দাঁত কিছু দেখতে পাওয়া না। যখন ওই হা করে যখন পড়বে সেই সময় জিনিসটা দেখতে, তুমি তো অজ্ঞান নিয়ে যাওয়া সে সময়, ঠিক। বুঝলেন?
আর বাঘেরা যদি যদি কুস্তি করতে যায়, মারামারি ঠেঙে তাহলে দাঁত গাল সব দেখতে পাবে। তারা ওই ক্যামেরা সিস্টেম করার ওই ক্যামেরায় উঠে যাবে। এরা হা বেরিয়ে জি বেরিয়ে যাচ্ছে, বড় বড় দাঁত। নখটা তুমি দেখতে পাবে, নখটা বোধ হয় এরকম বড় বড়, হুম, এরকম গুলিয়ে থাকে ভিতরে। ভিতরে। তাহলে এখানে আপনি 1000 বারের বেশি বাঘ দেখেছেন, আমরা নিজে বাঘের সম্মুখীন হয়েছেন, হ্যাঁ। প্রাণে বেঁচেছেন, হুম। এখানকারের অফিসার সাহেবরা আপনাকে বাঁচিয়ে ফিরেছেন, এবং আপনার এখানে সুন্দরবন এখানে যে পরিষেবা আপনার দিয়ে আসছেন এত বছর, আপনি অনেক অভিজ্ঞতার সঞ্চার হয়েছেন। আর আমাদের স্যারেরাও আছেন অনেক দিন ধরে। ধন্যবাদ আপনাকে, বিশেষভাবে আপনার ভালোবাসা এবং সুন্দরবনের অনেক বিষয়কে আপনি তুলে ধরলেন। ধন্যবাদ আপনাকে। নমস্কার, নমস্কার। তিনটে ফোন তুমি কাজ করতে পারবো না, এত বড়ি পোকা।